তাহলে কলি যুগের পাবন অবতার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু উনি কলিহত জীবের ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই জীবদেরকে উদ্ধার করার জন্য যিনি উনাকে এই গোলক দাম থেকে গোলক দামে এনেছেন তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত মহাপ্রভু। হরে কৃষ্ণ। যিনি আমাদের ভক্তির মার্গটা একটু বিশ্লেষণ করে দেখি, যিনি জল আর তুলসী গঙ্গায় নিবেদন করে গৌরাঙ্গ মহাপ্রভুকে গোলক দামে নামিয়েছিল। হরে কৃষ্ণ। এই গোলক দামে গোলক থেকে গোলক দামে যিনি তুলসীর মধ্যে চোখের জল মিশিয়ে গঙ্গায় নিবেদন করে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে নামিয়েছিল। এই জন্য অদ্বৈত মহাপ্রভুকে বলা হয় গৌরানাটা। অদ্বৈত মহাপ্রভুকে কি বলা হয়? গৌরানা ঠাকুর, যিনি গৌরকে এনেছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আদর করে ডাকতেন নাড়া। নাড়া কি জন্য ডাকতেন? বৈকুণ্ঠকে তিনি নাড়িয়েছিল বাবা। উনি যখন জল আর তুলসীর দ্বারা ভগবান গঙ্গার মধ্যে নিবেদন করছেন, 1 মাস আর 2 মাস নয়, 1 দিন আর 2 দিন নয়, 14টি বৎসর তিনি নিবেদন করেছেন গঙ্গার মধ্যে তুলসী। গঙ্গার মধ্যে 3টি জিনিস দান করলে খুবই কৃপা লাভ হয়। কলির বজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। গঙ্গার মধ্যে 3টি জিনিস দান করলে খুবই কৃপা লাভ হয়। তোর মধ্যে প্রথম হচ্ছে তুলসী পত্র, যে গঙ্গায় দান করে। দ্বিতীয় হচ্ছে বেলপত্র। তৃতীয় হচ্ছে সিঁদুর। মায়েরা যারা আছেন, সিঁদুর যারা গঙ্গায় দান করেন, অনেকে দেখেছি গঙ্গার বুক যখন দেয় তেলের সাথে সিঁদুর মিশিয়ে দেয়, সেটা দেবেন না, সিঁদুর দেবেন, সিঁদুর। আর এই সিঁদুর যখন প্রজাপতি বিবাহের দেবতা ব্রহ্মার নিকট পৌঁছাবে, ব্রহ্মা সেই জায়গায় থেকে কৃপা বর্ষিত করবে, মায়ের শীতির সিঁদুর যেন সর্বদা বিজয়ের মার্গে। তুলসী পত্র দিলে সেই তুলসী পত্র গঙ্গার স্বয়ং বিষ্ণু সন্তুষ্ট হয়ে যায়। গঙ্গায় যদি তুলসী পত্র দেওয়া হয়, আর সেই তুলসী পত্রের মধ্যে যদি কেউ একবার নিজের গঙ্গা যমুনার জলকে মিশিয়ে দিতে পারে, তার কৃপা অধিক হয়ে যায়। বেল্লপত্র দিলে স্বয়ং পরম বৈষ্ণব, পরম কৃতার্থ শিবের কৃপা লাভ হয়ে থাকে। গঙ্গার মধ্যে 3টি জিনিস দিলে অধিক কৃপা লাভ হয়, বেলপত্র, তুলসী পত্র এবং সিঁদুর। মায়েরা যারা আছেন, এই জন্য অদ্বৈত মহাপ্রভু সারাটা জীবন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 14টি বৎসর তিনি তুলসী পত্রের মধ্যে চোখের জলের বাড়ি বিহূত করে এই গঙ্গার মধ্যে দিয়েছিলেন। একমাত্র এই কলির জর্জরিত জীবদের অন্ধকূপে অবস্থিত এই মায়া মোহচ্ছন্ন জীবদেরকে উদ্ধার করার জন্য সেই গোলকপতি নারায়ণকে, নারায়ণের আসরটাকে তিনি নাড়িয়েছিলেন, যার কারণে গৌরাঙ্গ মহাপ্রভু তার নাম দিলেন নারা। তাহলে 23 নং শ্লোকে ভগবান বললেন, নৈনং চিহ্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপক ন চৈনং ক্লেদংস্তপু ন শিশুতি মারুত। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। আপনার দেহে যে আত্মা আছে তাকে কি দ্বারা কাটা যায় না? অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। আত্মা হচ্ছে চিরন্তর অমর, যাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। তাহলে আমরা অনেকেই বলি না যে আত্মায় যদি চায় তারে দিলাও। হরে কৃষ্ণ। অনেকে আত্মার যে সন্তুষ্টি আছে, আমরা খাদ্যের দ্বারা আত্মার সন্তুষ্টি করি, আত্মার খাদ্য কি তা আমরা জানি না। আত্মার খাদ্য কি সেটা আরেক পাঠে আমি আলোচনা করেছিলাম। বিদায় আত্মার খাবার কি? মধুমাখা কৃষ্ণ নাম। আত্মার খাবার কি মাছ মাংস বাবা? আত্মায় চাইলো, আত্মারে বল মাছ দিলাম, ইলিশ মাছ দিলাম, বড় বড় মাছ এনে দিলাম, আত্মায় কি খায়? আত্মার খাদ্য হচ্ছে একমাত্র হরির নাম। হরির নাম বই, হরির নাম বই কবলম কলনাস্তব্য 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 গতিরন্তায়। এই যে মন্ত্রের মধ্যে 3 বার যে শব্দটা উচ্চারণ করা হয়, একের অধিক যদি কোনো বস্তু, কোনো শব্দ, কোনো অর্থ ব্যাখ্যা করা হয়, সেটার অধিক মূল্য থাকে।
এই যে হরি নাম বই, হরি নাম বই, হরি নাম বই কেবলম। হরির নামটাই হচ্ছে কেবল একমাত্র আমার পথের সম্বল, যে নামের দ্বারা আমার এই দেহ তরিতে পাড়ি দিতে পারবো। আর এই যে নাম হচ্ছে আমার আত্মার কাবার, যে নামের দ্বারা আত্মার সন্তুষ্টি মিলে। এই জন্য প্রতিদিন আপনার নিত্য কর্মই হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ভূমি মাতাকে প্রণাম করে, যার বাড়িতে তুলসী অর্থাৎ বৃন্দা দেবী যার গৃহে আছে, গৃহের সামনে বৃন্দা দেবীকে রোপণ করবেন, বৃন্দা দেবী রাখবেন, যেন গৃহের দরজাটা খুলেই বৃন্দা দেবীর দর্শন মেলে। তার দর্শনে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, তার স্পর্শে দেহের সমস্ত পাপ ক্ষয়ভূত হয়ে যায়। আর এই বৃন্দা দেবীকে যে ঘুম থেকে উঠেই দর্শন করেই একটা বৃন্দা দেবীকে প্রণাম দেবে, যে প্রণাম পারে না সে একমাত্র সেই প্রণামের মন্ত্র পড়বে হরে কৃষ্ণ মহামন্ত্র। যে মন্ত্র জানে না আর যে মন্ত্র জানে, বৃন্দায় তুলসী দেব্যই প্রায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদেবী সুস্থ হইতে নমো নমঃ। এই তুলসী দেবীর এতটা কৃপা যে তুলসী পত্র আর চোখের জলের দ্বারা অদ্বৈত মহাপ্রভু শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে এই বুলোকে দামে এনেছিল বাবা। আর এই অদ্বৈত মহাপ্রভুর তত্ত্ব সাধারণ তত্ত্ব নয়, উনি স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণের আসনকে নাড়িয়েছিলেন, যার কারণে তার নাম নাড়া। সাধারণ কোনো তত্ত্ব নয় বাবা। এই অদ্বৈত মহাপ্রভু যখন একবার বৃদ্ধ হয়ে গেল, তখন যষ্টিতে বর করে চলছে তিনি। বৃদ্ধ অবস্থায় অদ্বৈত মহাপ্রভু 11 জন পার্ষদ সহ সে আমাদেরই বাংলাদেশে যশোর জেলার পাট বাড়িতে এসেছিল। সেখানে তারা 11 জন পার্ষদ মিলে ইষ্টকুষ্ট করত। সেটা আমাদেরই বাংলাদেশে যশোর জেলার পাট বাড়িতে 700 উপজেলায়, যেটা এখনো সেটা বৃন্দাবন নামে পরিণত হয়ে গেছে।